ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل الحرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. আলহামদুলিল্লাহ, আজকের উপস্থিত আন্দারিয়াপাড়া মার্কাজ জামে মসজিদ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী বাৎসরিক ইজতেমা আজকের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের আহলে হাদিস তাবলীগের আমিরে জামাত আশ-শায়েখ মুফতি মনিরউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আমার দিনদার ইমানদার তাবলীগী ভাইয়েরা, আজকে আপনাদেরকে আন্দারিয়াপাড়া মার্কাজ মসজিদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো তাবলীগ। তাবলীগ করা কি, তাবলীগ করা কি, আর আমরা কি দিয়ে তাবলীগ করব, এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত আমার তাবলীগী ভাইয়েরা, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, মরার আগে সকল মুসলমানকেই খাঁটি আহলে হাদিস হতে হবে। কি বলেন, ঠিক কিনা? মরার আগে সকল মুসলমানকেই খাঁটি আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়া ছাড়া কোনো বিকল্প নাই, কোনো উপায় নাই। কেননা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই পৃথিবীর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কারা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই পৃথিবীর মধ্যে মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। সুবহানাল্লাহ। আহলে হাদিসের মর্যাদা কি জানেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে যখন কোন আমি আহলে হাদিস ভাইকে দেখি, যখন কোন আহলে হাদিস লোককে দেখি, আমার মনে হয় আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখলাম। সুবহানাল্লাহ। আহলে হাদিস কাকে বলে দেখেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই পৃথিবীর মধ্যে যদি আহলুল হাদিস না থাকতো তাহলে ইসলাম ধর্ম চিরদিনের জন্য মিটে যেত। সুবহানাল্লাহ বলেন। আহলে হাদিস কাকে বলে? সম্মানিত দ্বীনী ভাইরা, তাবলীগ করতেই হবে। কি বলেন? তাবলীগের কোনো বিকল্প নাই। আহলে হাদিস তাবলীগ এই পৃথিবীর মধ্যে আছে বলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সহিহ আকীদা, সহিহ মানহাজের দাওয়াত পৌঁছাইতে আমরা সক্ষম হয়েছি। কি বলেন, ঠিক কিনা? আহলে হাদিস কাকে বলে দেখেন, একজন খাঁটি আহলে হাদিস কখনো কোনোদিন শিরক আর বিদআতকে প্রশ্রয় দেয় না। কি বলেন, ঠিক কিনা? একজন খাঁটি আহলে হাদিস কখনো কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা সাপোর্ট করে না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ের আহলে হাদিস কাকে বলে জানেন? অনেক কঠিন এবং জটিল। আহলে হাদিস এমন একটা দল, সাধারণ কোনো দল না, সাধারণ কোনো জামাত না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আহলে হাদিসের ঘরে জন্ম দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে অনেক ইবাদত আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবই ইবাদত, মানুষকে ভালো কাজের উপদেশ করা সব ইবাদত। কিন্তু ইবাদতের জগতে শ্রেষ্ঠ ইবাদত কোনটি বলেন দেখি? বলেন। মারহাবা। ইবাদতের জগতে শ্রেষ্ঠ ইবাদত হলো তাবলীগ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের দেখেন প্রমাণ, কুরআনুল কারীমের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একটা সূরার মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে অত্র আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে
হলো শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবা 71 নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদিন ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। সুতরাং তাদের কাজ হলো, তাদের দায়িত্ব হলো ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া ইউকিমুনাস সালাত, তারপরে নামাজ পড়বে। জোরে সুবহানাল্লাহ। অত্র এই কুরআনুল কারীমের সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে প্রমাণ হয়ে গেল এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো তাবলীগ। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের আরেকটি আয়াতে সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মা দা'a ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। জোরে সুবহানাল্লাহ। তাহলে অত্র আয়াতগুলি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এই ইবাদতের জগতে শ্রেষ্ঠ ইবাদত হলো তাবলীগ, দাওয়াতি কাজ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, যে কথা বলতেছিলাম, তাবলীগ করতেই হবে। কি বলেন? তাবলীগের কোনো বিকল্প নাই, করতেই হবে। যেমন কুরআনুল কারীমের 5 নম্বরের সূরা মাইদা 72 নম্বরে, সূরা মাইদার 67 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, নবী আপনি তাবলীগ করুন। তাহলে অত্র আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম তাবলীগ করতেই হবে। নবীওয়ালা কাজ। কি বলেন? নবীওয়ালা কাজ। নবী রাসূলরা তাবলীগ করেছেন, আল্লাহ বলেন নবী আপনি তাবলীগ করুন। কি হবে? অত্র আয়াত থেকে কুরআনুল কারীমের মাইদা 67 নম্বর আয়াত থেকে প্রমাণ হয়ে গেল তাবলীগের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে বলেন নবী আপনি তাবলীগ করুন। দেখেন সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ের প্রথম হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে নবী, রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার একটা কথা, একটা আয়াত যদি তোমাদের জানা থাকে মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলে। অত্র কুরআনুল কারীমের সূরা মাইদার 67 নম্বর আয়াত, সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে তাবলীগ করতেই হবে। তাবলীগের কোনো বিকল্প, তাবলীগ করতে হবে, তাবলীগের কোনো বিকল্প নাই। কিন্তু যে তাবলীগ আমরা করি ইলিয়াসি তাবলীগ এটা না। কি বলেন, ঠিক কি না? আমরা আহলুল হাদিস কখনো কোনোদিন ইলিয়াসি তাবলীগ সাপোর্ট করে না। তাবলীগ করব, তাবলীগ মানে এই নয় যে আপনি 10 দিনের জন্য সিল্লা পারবেন, 1 সিল্লা দিবেন। তাবলীগ এই নয় আপনি 2 সিল্লা দিবেন। তাবলীগ এই নয় আপনি 3 সিল্লা দিবেন। কি বলেন, ঠিক কি না? এই সিল্লা দেওয়ার কোনো তাবলীগ নাই। কি বলেন? তাবলীগ করব 1 ঘন্টাও তাবলীগ, 2 ঘন্টাও তাবলীগ, 3 ঘন্টাও তাবলীগ, 1 দিন তাবলীগ, 2 দিন তাবলীগ, 3 দিনও তাবলীগ। কি বলেন, ঠিক কি না? তাবলীগ করতেই হবে। তাবলীগ নবীর কাছে ফরজ দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব। দেখেন এবার আমি চলে যাই যে কি দিয়ে তাবলীগ করব। তাবলীগ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তাবলীগ করুন যে কিতাব আপনার উপর ওহী করা হয়েছে, যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে, সেই কিতাব দিয়ে তাবলীগ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তাবলীগ কি দিয়ে করতে লাগবে? কি দিয়া? কুরআন দিয়ে তাবলীগ করতে হবে। কুরআন দিয়ে তাবলীগ করতে হবে, ফাজাইলে আমল দিয়ে নয়। কি বলেন, ঠিক কি না? পিছনের বাইরা শব্দ হচ্ছে না। কুরআন দিয়ে তাবলীগ করতে হবে, ফাজাইলে আমল দিয়ে নয়। তাবলীগ করতে হবে সহিহ বুখারী দিয়ে, তাবলীগ করতে হবে সহিহ মুসলিম দিয়ে, ফাজাইলে আমল দিয়ে নয়। তাবলীগ করতে হবে বুলুগুল মারাম, রিয়াজুস সালিহিন, নির্ভরযোগ্য সহিহ কিতাব দিয়ে তাবলীগ করতে হবে। ফাজাইলে আমল দিয়ে বন্ড তাবলীগ আমরা সাপোর্ট করি না। কি বলেন? গত বছর টঙ্গীর মাঠে এক আলেম ফতোয়া দিয়েছে, তাদের টঙ্গীর মাঠে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি গুণ নেকি হয়। নাউজুবিল্লাহ। এগুলি গাঁজাখড়ি তাবলীগ। কি বলেন? গাঁজাখড়ি তাবলীগ। আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে এরকম কোন হাদিস নাই। কই থেকে পাইলো? মনে রাখবেন আমার ভাইরা, তাবলীগের কোনো বিকল্প নাই। তাবলীগ চালিয়ে যেতেই হবে, তাবলীগ করতেই
করতেই হবে, কিন্তু সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কাসাসের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। হে নবী, আপনি তাবলীগ করুন, আপনি তাবলীগ করুন, ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, না হলে কিন্তু আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। দেখেন, আমার নবীকে হুঁশিয়ার দিলেন, সাবধান করলেন, নবী আপনি তাবলীগ করুন, তাবলীগ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 16 নম্বর সূরা নাহলের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, কি ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। হে নবী, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে, আপনার রবের পথের দিকে মানুষকে ডাকুন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, তাবলীগের অনেক আয়াত, কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। হে নবী, আপনি মানুষকে রবের পথের দিকে, আল্লাহর পথের দিকে ডাকুন, আহ্বান করুন। কি দিয়ে তাবলীগ করবেন, কি দিয়ে ডাকবেন? আল্লাহ বলছে বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। তিনটা জিনিস দিয়ে তাবলীগ করতে হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস দিয়ে তাবলীগ করতে হবে। এক, কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে তাবলীগ করতে হবে, এর কোনো বিকল্প নাই। তারপরে উত্তম উপদেশের মাধ্যমে তাবলীগ করতে হবে। বুঝেন না? উত্তম উপদেশের মাধ্যমে তাবলীগ করতে হবে। উত্তম উপদেশ এবং কি নির্ভরযোগ্য, হ্যাঁ সহি কথা, নির্ভরযোগ্য কথার দ্বারা তাবলীগ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাজাইলে আমল, জাল জয়ীফ, বানোয়াটি, কিসসা কাহিনী দিয়া মানুষের মন বোলানো যাবে। তাবলীগ করতে হবে কোরআন দিয়ে, তাবলীগ করতে হবে সহি নির্ভরযোগ্য কিতাব দিয়ে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি শেষ করতেছি, একটা হাদিস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা টানলেন, লম্বা রেখা টানলেন, খাট্টালানা খুদুদান, একটা রেখা টানার পর দুই সাইড দিয়ে আরো কিছু রেখা টানলেন। আল্লাহর নবী বলে, ও সাহাবারা শুনো, হাযা সাবিলুল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা, এটাই হলো আল্লাহর রাস্তা। আর ডান দিকে যে বাম দিকে রেখাগুলি আছে, এইগুলি কে রাস্তা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাযা কুল্লু সাবিলুন, এই রাস্তাগুলি আল্লাহ কুল্লি মিনহুমা শয়তান, প্রত্যেকটি রাস্তার মাথায় এক একটা শয়তান বসে আছে, ঠিক কি না? এজন্য রাস্তা হলো একটা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আল্লাহর রাস্তা হলো একটা, এক রাস্তা দিয়ে আমাদের চলতে হবে, সেই রাস্তা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা, ঠিক কি না? সম্মানিত ভাইরা, যেহেতু সময় শেষ, আজানের সময় হয়ে গেছে, এজন্য আর লম্বা করলাম না। তাবলীগের, আমার তাবলীগী ভাইরা, তাবলীগ চালিয়ে যেতে হবে, তাবলীগ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে তাবলীগ করার কবুল করে সকলে বলি আমিন।